সিসি লিমিটেশন বাড়ার পরে এখনও পর্যন্ত যে কয়টা বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আলোচনায় যে বাইকটা ছিল সেটা হচ্ছে ইয়ামাহা FZ25। লঞ্চ হওয়ার পরে থেকেই লঞ্চিং প্রোগ্রাম নিয়ে তারপরে বাইকের প্রাইস নিয়ে মোটামুটি অনেকটাই আলোচনায় আছে। আজকে আমি এনেছি FZ25 আপনাদেরকে বলার জন্য যে এই বাইকে কি আছে অ্যান্ড এই বাইকটা রাইড করে কেমন লাগে। স্পেশালি যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে FZ150 এর কম্প্যারিজনে এটা কেমন হবে, এটার কম্পিটিটর MT15 কিংবা এটার কম্পিটিটর অন্য 250cc বাইকের সাথে কম্পেয়ার করলে এটা কেমন হবে অ্যান্ড আপনার নেওয়া উচিত হবে কি না। প্রথমে চলুন আপনাদেরকে এই বাইকটার কিছু স্পেসিফিকেশন বলি। ডিজাইনটা দেখতে পারতেছেন FZ25 এর BS6 এর যে ডিজাইনটা ওইটাই, অ্যান্ড এই বাইকটাও BS6। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 249cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ ইঞ্জিনটা অয়েল কুলড 5 স্পিড গিয়ার বক্সের সাথে আসে, অ্যান্ড এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 21 PS এর মতো এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 20 নিউটন মিটার। এই বাইকটার সামনের হেডল্যাম্প হচ্ছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প, তার সাথে ডিআরএল লাইটটাও এলইডি। ইন্ডিকেটরগুলো হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটর। এরপরে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, সামনে টায়ার 100 সেকশন, সামনে 282mm ডিস্ক ব্রেক, ABS আছে, বাইব্রিড ব্রেকিং সিস্টেম, বাইব্রিডের ক্যালিপার, আর নিশিনের হচ্ছে মাস্টার সিলিন্ডার। এরপরে পিছনের দিকে যদি আসি তাহলে পিছনে 140 সেকশন একটা টায়ার, বাট FZ150 তে যেরকম ছিল 140/60 সাইজের টায়ার ছিল, এটা তো 140/70 সাইজের টায়ার। এটার জন্য যেটা হবে আপনি টপ স্পিড আর একটু বেশি পাবেন, কারণ টায়ার একটু বড়। 140-60 যদি থাকতো তাহলে টপ স্পিড আর একটু কম হইতো এটার। পিছনেও ডিস্ক ব্রেক অ্যান্ড তার সাথে পিছনের ক্যালিপারটা হচ্ছে নিশিনের ক্যালিপার। এরপর এখানে লম্বা এক্সস্ট দেখতে পারতেছেন। পিছনের টেল লাইটটা যেটা এটা এলইডি, ইন্ডিকেটরগুলো হচ্ছে পিছনেও বাল্ব ইন্ডিকেটর। এই পর্যন্তই ছিল বাইকের ওভারভিউ, বাট বাইক লাভার ব্যাচেলারের রিভিউ তো শুধুমাত্র ওভারভিউ পর্যন্ত লিমিটেড না। আর আপনাদের অনেকেরই কমপ্লেন হচ্ছে এই বাইকের রিভিউ যারাই করেছে কমফোর্ট ছাড়া নাকি কেউ কোনো কিছু বলে নাই। চলেন কমফোর্টের পার্ট থেকে একটু বের হয়ে যাই অ্যান্ড এইটার পারফরমেন্স নিয়ে কথা বলি। এখন আমরা টেস্ট করব এই 250cc ইঞ্জিন থেকে 0 to 100 এই বাইকটা কেমন টাইমিং আনতে পারে অ্যান্ড তার সাথে টপ স্পিড কেমন। 0 to 100 এই বাইকটা থেকে টাইম লেগেছে 8.07 সেকেন্ডস অ্যান্ড এই বাইকটা থেকে টপ স্পিড আমি পেয়েছি 140 km/h। বাট যেহেতু বাইকটা একদমই ব্র্যান্ড নিউ, তো যখন আরও কিছু কিলোমিটার চলবে ইঞ্জিনটা আরও একটু ফ্রি হবে, যেমন ধরেন 5-6 কিলোমিটার পরে, তখন 0 to 100-এও টাইম আর একটু কম লাগবে অ্যান্ড টপ স্পিডেও টাইম আর একটু কম লাগবে এবং একটু বেশি উঠবে। ওকে, সো এখন আপনাদেরকে রাইডিং ফিলের কথা বলি। 250cc মোটামুটি প্রায় সবগুলো বাইকে আমি চালিয়েছি, তার মধ্যে এটা একটু লাইট ওয়েট ফিল হচ্ছে। তো লাইট ওয়েট হওয়ার কারণে এটা চালাইতে গেলে 150cc থেকে বেশি কিছু মনে হয় না, মনে হয় যে হ্যাঁ একটা 150cc বাইকই চালাচ্ছি। বোঝা যায় যখন আপনি হচ্ছে থ্রোটলটা পুল করবেন তখন আপনি ইনস্ট্যান্ট যে টর্ক ডেলিভারিটা, ওই টর্ক ডেলিভারিটাতে আপনি ডিফারেন্সটা ফিল করতে পারবেন। অ্যান্ড 0 to 100-এর টাইমিং কেমন সেটাও আপনাদেরকে দেখাইছি, তারপরে টপ স্পিড কেমন সেটাও আপনাদেরকে দেখাইছি। সো মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে এইটার পাওয়ার কেমন হবে। এটার টপ স্পিডের কথা যদি বলি তাহলে কম্প্যারিজনে অন্য বাইকের থেকে একটু কম, বাট এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে বাইকটা 9100 বা 200 RPM এর লক। ফুল RPM যখন হিট করে তখন পুরো RPM এর কাটাটাই আপ ডাউন করতে থাকে। এই জন্য এক্স্যাক্ট দেখা যাচ্ছিল না যে কত হাজার RPM এ ফুয়েল কাট করতেছিল, বাট মেবি 9250 RPM বা এর আশেপাশে কিছু একটাতে ফুয়েল কাট করে। নর্মালি 250cc সেগমেন্টে এই বাইকের যে কম্পিটিটরগুলো এগুলো ম্যাক্সিমামই লিমিটার আসে হচ্ছে আপনার 10,000 RPM এর কাছাকাছি। এটা একটু কম RPM এ লিমিটার আসে। এটার জন্য যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে ইঞ্জিন হিটিংয়ের চান্স কম থাকে, ইঞ্জিন আরও বেশি রিলায়েবল হয়, কারণ খুব বেশি RPM এ যাচ্ছে না, 10,000 ক্রস করতেছে না। আর অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে টপ স্পিড একটু কম হয়। ওয়েল, পাওয়ারের টেস্ট গেল, বাদবাকি টেস্টের মধ্যে আমরা টেস্ট করেছি বাইকের সাসপেনশন। দেখার বিষয় ছিল এই সাসপেনশনটাও আগের FZ মানে 150cc FZ-গুলোর মতোই কিনা, অ্যান্ড ইয়েস, এটার সাসপেনশন ফিডব্যাকও খুবই ভালো। সাসপেনশনের প্লে খুবই ভালো অ্যান্ড সাসপেনশনের স্মুথনেসের সাথে স্টেবিলিটিও খুবই ভালো। ব্রেকিং ফিডব্যাকটা আলাদা করে টেস্ট করার মতো টাইম পাইনি, বাট যেহেতু R15 ভার্সন 3 এর সেম ব্রেকিং সিস্টেম, সো এইটা আলাদা করে টেস্ট না করলেও আশা করি বুঝতে পারতেছেন যে কীরকম ব্রেকিং হবে। এখন বলি স্পিডোমিটারের কথা। ওয়েল, এটা হচ্ছে বাইকের স্পিডোমিটারে এখানে RPM, এখানে স্পিড, এখানে ট্রিপস অ্যান্ড ওডো, আর এখানে হচ্ছে আপনার ফুয়েল মিটার, এগুলো শো করে। স্পিডোমিটারটা দেখতে অনেকটা FZ-SFI ভার্সন 3 এর মতো। অ্যান্ড এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ার ইন্ডিকেটারটা এখনও দেয় নাই। এখানে হচ্ছে ট্রিপস অ্যান্ড ওডো, চলেন দেখি এখানে কী কী ডিটেলস আছে। ওডোমিটার, এটা হচ্ছে ট্রিপ মিটার,
ট্রিপ মিটার আরেকটা, ট্রিপ মিটার 2 এটা। এরপরে এখানে হচ্ছে মাইলেজ শো করে অ্যান্ড এখানে টাইম শো করে। ওয়েট আ মিনিট, এই কদিন ধরে আমি ফেসবুকে দেখতেছিলাম যে এটাতে ক্লক নাই। আচ্ছা, মেবি বাটন টিপে বের করতে হয়, এই জন্য মানুষ ধরে নিছে যে এটা নাই। এরপরে আবার ওডোমিটার, মানে এখানে আর কিছু নাই। এরপরে এখানে হচ্ছে ফুয়েল শো করে। লেআউটটা এফজেড ভার্সন 3 থেকে একটু ডিফারেন্ট, বাট স্পিডোমিটারটা দেখতে মোটামুটি একই রকম। তো এখানে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার এখনও নাই, অ্যান্ড স্পিডোমিটারটা আর একটু বড় করা যেত। বাট ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তো ইন্ডিয়ান ভেরিয়েন্টে এটাই হচ্ছে লেটেস্ট মডেল। ফার্স্টে যে মডেলটা ছিল আপনার BS4, ওটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে যায় 2020 সালের দিকে। এরপরে এইটা লঞ্চ করে, এটা মেবি 2023 বা 24 পর্যন্ত ইন্ডিয়াতে চলেছিল। এটা যে অয়েল কুলড বাইক, এই যে অয়েল কুলিংয়ের দুইটা পাইপ, অ্যান্ড এইখানে হচ্ছে এই যে অয়েল কুলিংয়ের ছোট্ট একটা রেডিয়েটার। এটা নিয়েও অনেকগুলো ওয়েবসাইটে মিস ইনফরমেশন আছে যে এটা এয়ার কুলড বাইক। এরকম অনেকগুলো বাইক নিয়ে হয়। যেমন ধরেন এর আগেও আমি একটা বাইকের ক্ষেত্রে দেখছিলাম যে লিকুইড কুলের জায়গায় বাংলাদেশের সবগুলো ওয়েবসাইটে এয়ার কুল লিখে রাখছে। তো এরকম ছোটোখাটো মিস্টেক ওয়েবসাইট বলাটা করেই থাকে। ওই মিস্টেকগুলো সলভ করার জন্য আপনাদের বাইক লাভার ব্যাচেলার আছে। এখন যদি এখানে সুইচ গিয়ারের কথা বলি, তাহলে পাশের সুইচ এখন আর এফজেড ভার্সন 3 এর মতো না। পাশের সুইচ এখানে আলাদা আছে। এটা হচ্ছে হেডল্যাম্পের সুইচ, এটা দিয়ে হেডল্যাম্প অন অফ করা যায়। এটা হাই বিম লো বিমের সুইচ, এটা ইন্ডিকেটর সুইচ, অ্যান্ড এটা হচ্ছে আপনার হর্নের সুইচ। এরপরে এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, অ্যান্ড নিচে হচ্ছে এটা সেলফ স্টার্টের সুইচ। এটা ইন্ডিকেট করে হাই বিম, ABS ইন্ডিকেটর। তারপরে হচ্ছে আপনি ইন্ডিকেটর যেদিকে দিলেন টার্ন সিগন্যাল ইন্ডিকেটর। এরপরে এখানে হচ্ছে ইঞ্জিন ম্যালফাংশন লাইট, অ্যান্ড এখানে হচ্ছে আপনার নিউট্রাল লাইটটা। আচ্ছা, চলেন এবার একটু কমফোর্ট নিয়ে কথা বলি। আসলে বাংলাদেশের মার্কেটে যত নেকেড বাইক আছে প্রায় সবগুলাই রাইডিংয়ের জন্য কমফোর্টেবল। তাহলে এফজেডের জন্য সবাই আলাদা করে কমফোর্টের কথা কেন বলে? ওয়েল, এফজেড 150-র ক্ষেত্রে সবাই আলাদা করে কমফোর্টের কথাটা বলতো কারণ এফজেডের হ্যান্ডেলবার অন্য কমিউটার বাইকের হ্যান্ডেলবার থেকে আর একটু বেশি উঁচু ছিল, অ্যান্ড এফজেডের পিলিয়ন কমফোর্ট কমিউটার বাইকগুলোর মধ্যে মোটামুটি সব থেকে ভালো ছিল বলা যায়। এফজেড 25 বাইকটা মার্কেটে নতুন, রাইডিং সিটের টেস্টিংটা মোটামুটি চালাতে হয়ে গেছে যে হ্যাঁ কমফোর্টেবল। পিলিয়ন সিটটা দেখে বোঝা যাচ্ছে ভালোই বড় সড়ো। পিলিয়ন নিয়ে কোনো একটা লং ট্যুরে গেলে একদম কনফার্ম ভাবে বলতে পারবো যে এইটাও এফজেড 150-র মতো কমফোর্টেবল কিনা। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরুন। বাইকের স্মুথনেসের কথা যদি বলি, তাহলে ইয়ামাহার অন্যান্য বাইক যেমন স্মুথ, এই বাইকটাও খুবই স্মুথ ছিল। যেহেতু এই বাইকটা BS6, এই জন্য এই বাইকটাতে একটা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও রয়েছে। তার মানে যদি আপনি সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় গিয়ারে থাকা অবস্থায় বাইকটা স্টার্ট করতে চান, বাইকটা স্টার্ট হবে না। এখন অনেকেই জানতে চাইবেন বাইকের মাইলেজের ব্যাপারে। ওয়েল, একটা ছোট্ট ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে এই জিনিসটাও টেস্ট করা হয় নাই। এটা একটু সময়ের ব্যাপার, প্যারা নিয়েন না। ফুল রিভিউ যখন আসবে তখন মাইলেজও থাকবে। আপাতত এক্সপেক্ট করতেছি 35 থেকে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ এটা থেকেও পাওয়া যাবে। এখন বলি এই বাইকটা আপনারা কিনবেন কিনা। ওয়েল, বাইক লাভার ব্যাচেলার রিভিউ কখনোই এই সাজেশন দেওয়ার জন্য হয় না যে এই বাইকটা আপনার কেনা উচিত কিনা। আমার রিভিউগুলো সবসময়ই টেস্টিং রিলেটেড হয়ে থাকে এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের একদম রিয়েল ফিডব্যাকটা বলি। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে যতটুকু বোঝা যায় এই ভিডিওতেও এই বাইকটার প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করেছি। এখন এটা হচ্ছে আপনার চিন্তার বিষয় যে 4,35,000 টাকায় এই বাইকটা আপনি কিনবেন। এখন যদি অন্যান্য 250cc বাইকের সাথে এই বাইকটার কম্পেয়ার করি, তাহলে অন্যান্য যে কোনো 250cc নেকেড বাইকের থেকে এই বাইকটার পাওয়ার একটু কম, এই বাইকটার রেভ লিমিটার এবং কম কম্প্রেশন রেশিওর জন্য। তার পাশাপাশি এই বাইকটা 250cc অন্য যে কোনো নেকেড বাইক থেকে বেশি রিলায়েবল এই বাইকটার রেভ লিমিটারের জন্য, এবং বাংলাদেশি নর্মাল ফিউয়েলে খুব আরামসে চলবে কম্প্রেশন রেশিওর জন্য। সো আশা করি এই FZ25 নিয়ে যে ইনফরমেশন চাচ্ছিলেন সব ইনফরমেশন এই এক ভিডিওতেই পেয়েছেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আজকে ভিডিওটা চলেন এখানে এন্ড করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.